এইটা কি জামা পরে আসছ? ওই দিনে তো এই জামা পরে আসছিলা। তুমি কি জানো না পার্টিতে গেলে সুন্দর জামা পরে আসতে হয়? তুমি কি জানো সেখানে কত নামি দামি লোকেরা আসবে? তোমার দেখলেই তো সবাই হাসতে হাসতে শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যাও, আমি যাব না তোমাদের সাথে। আরে প্রিমিস দাঁড়াও, তুমি ওর কথায় মাইন্ড করো না। ও তো এমনিই বলে ফেলছে। তুমি তো এমনিই দেখতে অনেক হ্যান্ডসাম, তুমি যেটা পরে আসছো এটা পরেই চলো। প্রিমিস তাদের সাথে যেতে রাজি হয়। এরপর প্রিমিস গাড়িতে উঠে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই গাড়ি গোল্ডেন লিফ হাউসের সামনে এসে থামে। আর এইখানেই প্রিমিসের 1 কোটি টাকা দামের ফ্ল্যাট আছে। হিমারি ও পূজা যখন এই বাসার সামনে এসে থামে, প্রিমিস ভাবে তারা হয়তো কারোর জন্য ওয়েট করছে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর প্রিমিস গাড়ি থেকে নামে। কি হচ্ছে এখানে? তোমরা গাড়ি থেকে কেন নামলা? তোমরা না পার্টিতে যাইবা? তাহলে এখানে দাঁড়ায় আছো কেন? কারণ আমরা আর কোথাও যাব না, আজকের পার্টি এখানেই হবে। তোমরা এখানে দাঁড়াও, আমি গাড়িটা পার্ক করে আসতেছি। প্রিমিস তার নিজের বাসার সামনে এসে শুধু একটা জিনিসই ভাবছে, রাধিকা তার কাজে গিয়েছে। যদি সে এখানে থাকতো তাহলে এই মেয়েদের সাথে দেখে প্রিমিসের অবস্থা খারাপ করে দিত। ঘুরে ঘুরে কি দেখতেছ? এরকম সুন্দর জায়গায় জীবনে প্রথম আসছো নাকি? দেখো দেখো, মন করে দেখে নাও। প্রিমিস পূজার দিকে তাকায় আর মনে মনে ভাবে তার বাসার চাবি এই মেয়ের হাতে ধরিয়ে দিতে। কিন্তু সে এটা করবে না, কারণ সে তাদের সাথে কোনো ঝামেলা, এমনকি বড়লোক সাজতেও চায় না। এইদিকে হিমারি গাড়ি পার্ক করে সেখানে আসে। আচ্ছা চলো, আমার কাজ শেষ, আমরা ভিতরে যাই। এরপর হিমারি সেই বিল্ডিং এর ভিতরে ঢুকতে যায়, কিন্তু তার কাছে কোনো চাবি ছিল না, এমনকি ভিতর থেকেও কেউ গেট খুলছিল না। এই সময় একমাত্র প্রিমিসই পারবে এই গেট খুলতে। ঠিক তখনই প্রিমিস তার পকেট থেকে একটি কার্ড বের করে এবং কার্ডটি গেটের দিকে শো করে, আর সাথে সাথে গেটটি খুলে যায়। তোমার কাছে এই বিল্ডিং এর চাবি কিভাবে আসলো? তুমি কার্ড কিভাবে পাইলা? হিমারি ও পূজা এটা দেখে একদম অবাক হয়ে যায়, কারণ এই বিল্ডিং এ যাদের ফ্ল্যাট আছে তাদের কাছে এই চাবি থাকে। আর এটা অনেক দামি একটি অ্যাপার্টমেন্ট, এখানে শুধু শহরের বড় লোকেরাই থাকে। তো এখানে প্রিমিসের মতো একটা ছেলে কিভাবে থাকে? আসলে আমি এইখানেই থাকি। কি ফালতু কথা বলতেছো? যা মুখে আসবে তাই বলে দিবা? এখন তোমার বাসাও এখানে, এটা আমাদের মানতে হবে। তোমার কি মনে হয় আমরা ছোট বাচ্চা? তোমার এই বানানো কাহিনী শুনবো আর আমরা মেনে নিব? এইখানে সবচেয়ে কম দামি যে ফ্ল্যাট সেটার দামও 2-3 কোটি টাকা। তোমার মতো একটা ছেলের কাছে তো টাকা কই থেকে আসবে? প্রিমিস পূজার দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে সে আসলেই 2-3 বছরের বাচ্চার মতো আচরণ করছে, কারণ প্রিমিসের কাছে এই ফ্ল্যাট কিনা সামান্য ব্যাপার। তুমি মনে হয় জানো না, ওই দিন তুমি যখন ওইখান থেকে চলে যাও তখন আমরা তোমার কিছু বন্ধুদের সাথে দেখা করি। তারা আমাদেরকে বলে তোমার ব্যাপারে, তুমি একটা ফকিরের বাচ্চা, কলেজে স্কলারশিপ নিয়ে তুমি পড়তাছো, এমনকি তুমি নাকি ফুড ডেলিভারি কাজও করো। আরে পূজা, হয়তো হতে পারে ও সত্য কথা বলতাছে, আমরা তো আর জানি না। আরে এটা কেমনে হইতে পারে? ওই দিন গাড়ি নিয়ে চাপাবাজি করতেছিল আর আজকে বলে এই বাসায় থাকে। ও কি আমাদেরকে বলদ পাইছে? আরে তুমি চুপ করো, ও যা বলতাছে সত্য।